তাই সামনে রামনবমী, সেই ব্রত নিয়ে অগণিত ভক্ত তাঁর কাছে আর্জি জানাবে, এসো প্রভু, তুমি এসো, রক্ষা করো তোমাদের ভক্তকে, তোমার ভক্তকে, তুমি ছাড়া কে রক্ষা করিবে। রামচন্দ্রের সেই রামনবমীর ব্রততে ব্রত করবেন। কেন দেশে যদি রাজা থাকতে হয়, রামচন্দ্রের মতন রাজার প্রয়োজন আছে। তার মতন রাজা এই জগৎ সংসারে যদি থাকে, দেশে আর কোন রকম বিশৃঙ্খলা, বিভাজন, রক্তস্খলিত যুদ্ধ, হানাহানি, হিংসা, বিদ্বেষ কিচ্ছু থাকবে না। নিতাই গৌর হরি বল। সবাইকে একত্রিত করে ভগবানের যেমন বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, তিনটে মাস খুব প্রিয় মাস, তেমন আমার দেবাদিদেব মহাদেবেরও এই চৈত্র মাস, শ্রাবণ মাস খুব প্রিয় মাস। তিনি পরম বৈষ্ণব, তার ব্রত করতে হয়, তার কাছে চাইতে হয় কৃষ্ণ কৃপা ভক্তি দান। তা সেটা করতে গেলে দলবদ্ধ হতে হবে। কাঁকড়ার মতন মনোভাব নিলে হবে না। একজন বালতি থেকে উঠে পালাবে, নিচের গুলো টেনে ধরছে। ওই কাঁকড়ার মনোভাব থাকলে পরে জীবনে আমাদের ওই তিতাব জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হবে। একত্রিত হয়। যে জগতের কর্তা ভগবান আজকে মাতৃচরণে প্রণাম জানাচ্ছে, আমাদের ঘরের ছেলেদেরকে দেখবে মোবাইলে 100% চার্জটা ঠিক আছে কি না আছে না দেখে ঘর থেকে বেরোবেন কি বাবা। কিন্তু কোথাও গেলে যে বাবা মায়ের চরণে একটু ভক্তি দিতে হয়, একটা প্রণাম করতে হয়। এখন সব ফ্যাশন হয়ে গেছে। মাকে মা বলে না, মম বলছে, মাম বলছে, বাবাকে বাবা বলে না, ড্যাডি, ড্যাড। এটাকে প্রাণার্ঘ দিচ্ছে এখনকার মায়েরা। বলল এত পবিত্র ডাক ভারতবর্ষের মাটিতে যা অন্য কোনো দেশে নাই। মা ডাকের পবিত্রতা, একবার খোকা যদি এসে মাগো বলে মাকে জড়িয়ে ধরে, মা যদি দুরারোগ্য ব্যাধি ভোগ করে, কিছুক্ষণের জন্য মা ডাকের পবিত্রতাতে মায়ের রোগ ভালো হয়ে যায়। আজকে ছেলেরা জানে না, আমাদের মতো অধম সন্তান, বাবা মা কি সম্পদ আমরা বুঝি না। আচ্ছা বলুন তো, মায়েরা সভা মাঝে বসেছেন, আমাদের মতো অধম সন্তানকে যখন গর্ভে ধারণ করেন, কিসের নেশায়, কিসের আশায়? ছেলে আমাকে রাজপ্রাসাদ তৈরি করে দেবে, হীরের গহনা গড়িয়ে দেবে, রাজভোগ সেবা দেবে, এই বাসনা নিয়ে না গো। আমার খোকা একবার আমাকে মা বলে ডাকবে, আমাকে বাবা বলে ডাকবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 21 দিন, এখন অত নিয়ম কানুন একটুখানি অদল বদল হয়েছে, কিন্তু 21 দিন শুভ অশুচ। মাকে একটা ঘরের মধ্যে রেখে কিছু ছেঁড়া বস্ত্র দেয়, এনে তোর ছেলে যদি প্রস্রাব পায়খানা করে ফেলে এগুলো পাল্টে দিস। অভাগিনী মা, দুঃখিনী মা সারা রাত্রি জেগে একটার পর একটা আমার জন্য বসন পাল্টে দেয়। আমি প্রস্রাব করে ফেলি, আমি পায়খানা করে ফেলি, যখন সবগুলো ভিজিয়ে ফেলে মা তখন দেখে আমার বাছার কষ্ট হবে, তাই নিজের আঁচলের একটা খুঁট আমাকে দেয়, একটা নিজে নেয়। সেটাও ভিজিয়ে ফেললে মা সন্তানের উপর কোনো রকম ভাব বিরক্ত হয় না, ভিজেটা নিজে নিয়ে শুকনোটা আমাকে দেয়। যখন তাতেও হয় না, দুটি বাহু প্রসার করে হৃদয়ে তুলে নিয়ে হৃদয়ের তাপ দিতে দিতে সন্তানের মঙ্গল কামনা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই রকম অভাগিনী কত মায়ের চোখের জল, মা বলে ডাকে না। কিন্তু শুনে নাও হে কলিহত জীব, থাকতে
থাকতে পারে তোমার কোটি টাকার সম্পদ, কিন্তু বাবা মা যদি তোমার সামনে না থাকে, বাবা মা যদি তোমার সঙ্গে না থাকে, বললো তোমার মতো আমার মতো ভিখারি এই জগৎ সংসারে আর কেউ নেই। আর যার বাবা মা আছে, নুন আনতে পান্তা ফুরিয়ে গেলেও তার মতন কোটিপতি এই জগৎ সংসারে কেউ নেই। তাই তো আমার গৌর হরি ভগবান হয়ে আচরণ করে দেখালেন, তোমরা মাতৃচরণে ভক্তি দাও, পিতৃচরণে ভক্তি দাও। যেন বলতে চাইছে, জগৎ জীবকে বার্তা দিচ্ছে, মরো নাম। মাকে বলছে যেন আমাকে ছেড়ে চলে যেও না, মরো না মাগো, ধরি তোমার শ্রীচরণে। মোর নাম রনামাগো, ধরি তোমার শ্রীচরণে। মোর নাম রনামাগো, ধরি তোমার শ্রীচরণে। মা মরলে মেলে না মাগো, খুঁজলে সারা ত্রিভুবনে। মা মরলে মেলে না মাগো, খুঁজলে সারা ত্রিভুবনে। মা মরিলে মেলে না মাগো, খুঁজলে সারা ত্রিভুবনে। মোরো না মাগো, ধরি তোমার শ্রীচরণে। মোর নাম রনামাগো, ধরি তোমার শ্রীচরণে। মাহারা সন্তান যারা, উদ্দেশিনী দিশাহারা। মহারা সন্তান যারা, উদ্দেশিনী দিশাহারা। মহারা সন্তান যারা, উদ্দেশিনী দিশাহারা। বেড়াই তারা খেপার পারা, ঘৃণা করে জগজনে। বেড়ায় তারা খেপার পারা, ঘৃণা করে জগজনে। বেড়ায় তারা খেপার পারা, কিনা করে জগজনে। মোরো না মাগো, ধরি তোমার শ্রীচরণে। মা নিমাই, ও নিমাই, এমন করে চরণে যদি ছেলে পড়ে থাকে মায়ের বুক ফেটে যায়। ওঠ বাবা, ওঠ ওঠ নিমাই। মা তুলে দাঁড় করিয়েছে, দর্শন করে চমকে উঠলেন। কি আমার নিমায়ের রঙে এত ধুলা কাদা কেন?
কে মেরেছে, কে আঘাত করেছে আমার নিমাইকে? নরহরি, ওরে ওরে তোরা কে আমার নিমাইকে এমন করে মেরেছিস রে? নরহরি বলে, মা গো তাকিয়ে দেখো তোমার নিমাই পানে, তোমার এমন সোনার বর্ণ নিমায়ের অঙ্গে, বলো বলো মা আমরা কি আঘাত করিতে পারি? হ্যাঁ, তবে আমার নিমাইয়ের অঙ্গে এত ধুলা কাদা কেন? ধুলা কি মিষ্টি নাকি যে আমার নিমাই খায় অঙ্গে মাখে? বললো, মা তোমার নিমাই একটা নতুন খেলা শিখেছে। খেলা শিখেছে? হ্যাঁ মা, তোমার নিমাইকে বলো কৃষ্ণ কৃষ্ণ বলে, আর ওই নদীয়ার কাকর মিশ্রিত ধুলার পথে আছাড় খেয়ে খেয়ে পড়ে। আমার নিমাই কৃষ্ণ বলে আছাড় খেয়ে খেয়ে পড়ে। তোরা এতজন থাকিস, তা ধরিস না কেন? হ্যাঁ, তোরা তোরা সবাই ধরিস না আমার নিমাইকে? বললো, মা আমরা যেজন ধরি সেই তো পড়ি। আমরা যেজন ধরি সেই তো পরে, আমরা যেজন ধরি সেই তো করি, যেজন ধরি সেই তো পড়ি। আমরা যেজন ধরি সেই তো পরে। তোমার নিমাই অঙ্গ, তোমার নিমাই অঙ্গ পরশ করি আমরা যেজন ধরি সেই তো পরে। তোমার নিমাই অঙ্গ পরশ করি আমরা যেজন ধরি সেই তো পড়ি। তাই গৌর হরি যেজন ধরি সেই তো পরি। তোমার নিমাই অঙ্গ পরশ করি, যেজন ধরি সেই তো পরে। রাধে রাধে রাধে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, এ রাধা মোহনে কহে পদ করু। পদয়াস রাধা মোহন দাস পদকর্তা দূর থেকে দাঁড়িয়ে বলছে, মা সচিমা তোমার নিমায়ের অঙ্গের ধুলা তুমি ঝেড়ে দাও। আঁচল দিয়ে ধুলাটা ঝেড়ে দিচ্ছে মা, মায়ের মন তো। পদকর্তা বলছে, মা তোমার নিমায়ের সর্বাঙ্গের ধুলা তুমি ঝেড়ে দাও মা, কিন্তু তোমার চরণে আমি একটা মিনতি করছি মা, তুমি তোমার নিমায়ের সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দাও। কিন্তু মা গো তোমার নিমায়ে ওই চরণের ধুলা তুমি যেন ঝেড়ো না। তোমার নিমায়ের চরণের ধুলা যদি রাখো, আমি কি করব জানো? আমি চোখের জলে ধোয়ায়ে দিব। আমি তাই গৌর হরি দেব। চোখের জলে ধুলা ধোয়ায়ে দেব। তোমার নিমায়ে চরণের ধুলা মাগো চোখের জলে ধুলা ধোয়ায়ে দেব। তোমার নিমায়ের চরণের ধুলা আমি চোখের জলে ধুয়াইয়ে দিব। হরি নিমায়ের চরণের ধুলা, চোখের জলে ধুলা ধোয়ায়ে দেব। নিমায়ের চরণের ধুলা, চোখের জলে ধুলা ধোয়ায় দেব। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, এ রাধা মোহনে পদ করো তোহি, আস করো তোহি। আসরে এ আরে ওকে আরে আহারে আহারে করো তো হে আসো হে মোহন পদ করো তো হে আসবে। মোহন পদ করো তো হে
করো তো হি ও মোহন পদ করো তো হি আসরে তাই গৌর হরি বল হরি বল হরি বল। মোহন পদ করো তো হি আসরে মোহন পদ করো তো হিয়া সৌরে এ মোহন মোহন পদ পদ। জয় জয় শ্রী রাধে। তাহলে লীলার বিষয়বস্তুটা এতক্ষণ আপনাদের নিশ্চয়ই হৃদয়ঙ্গম হয়েছে। ভগবানের ঘরে ফেরার পালা। চলুন আমরা বৃন্দাবনে যাই। আমরা শশীমায়ের দুলালিয়ার কথা শুনলাম, এবার যশোমতী দুলালিয়ার কথা আমরা শুনব। কি গো মায়েরা, বৃন্দাবন যাবেন তো? কই কারা যাবেন না একটু উলুধ্বনি দেন দেখি। আচ্ছা, চেপে যান চেপে যান চেপে যান। আমি বলছি বৃন্দাবন যাবেন, বলছে হ্যাঁ। আমি বলছি কারা যাবেন না উলুধ্বনি দেন। মায়েরা উলুধ্বনি দিচ্ছে। আসলে ব্যাপারটা বুঝতে পারেনি। তবে এটুকু প্রমাণ হয় যে সংসারে কেন অশান্তি হয় আর না জানার কোনো কারণ নাই। এই ঠিকঠাক না শুনে আর না বুঝে মাঝখান থেকে উত্তর দেবার জন্যই অশান্তি। তবে শোনো, কাছে একটা করে বোতল লাগবে, ঘরে অশান্তি হবে না। কি বোতল? বিসলেরি বা কিনলে বা অ্যাকোয়াফিনা, 1/2 লিটার করে রাখলেও হবে। যখনই অশান্তি লাগবে লাগবে মনে হবে, বোতলের ছিপিটাকে খুলবে, খুলে জলটা মুখে নেবে। তবে জলটা মুখে নেবে, জলটা গেলাও যাবে না, জলটা ফেলাও যাবে না, দেখবেন আর অশান্তি হচ্ছে না। নিতাই গৌর হরি বল। বললো সংসারে যদি পেতে যাও সুখ তাহলে থাকো চুপ। কি বললাম? সংসারে যদি পেতে যাও সুখ তাহলে থাকো চুপ। যত চুপ তত সুখ, আর যত কথা তত ব্যথা। তাই চলুন আমরা সকলে মিলে মধুময় বৃন্দাবনের দিকে যাব। জয় জয় শ্রী রাধে। চলো 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 মন করিদার শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চলো চলো তাই হরি হরি বল। চলো 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 মন করি দর্শন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চলো 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 মন করি দর্শন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কান। ওই কালিন্দী যমুনা জয় দ্বাদশ কান। ওই কালিন্দী যমুনা জয় দ্বাদশ কান। সেথাই জয় জয় গোপী গোপী অষ্ট সখী গান। কালিন্দী যমুনা জয় দ্বাদশ কান। জয় জয় গোপী গোপী অষ্ট সখী গান। চলো 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 মন করি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় জয় মা
মা যশোদা স্নেহের শিরোমণি জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি জয় জয় মা যশোদার দেহের শিরোমণি তার কারণে আদর করে খাওয়াতো নবনী জয় জয় মা যশোদা স্নেহের শিরোমণি তার কারণে আদর করে খাওয়া তো নবনী স্নেহ মাখা মাটি অঙ্গে করিব লেপন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো 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 মন করি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলো বর্ষণ বালি কি সবাই মিলে একটু হাতের তালি দিয়ে দিয়ে হ্যাঁ? তালে তালে রাধা রানী কি যায় মহারানী কি জয় बोलो 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 बरसन वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय बोलो बरसने वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय बोलो बरसन वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय बोलो बरसन वाली की जय 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 बरसन वाली की जय 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 बोलो बरसने वाली की जय 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 बरसने वाली की जय 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 राधा रानी की जय महारानी की साई जय गौर हरि बोल महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय বৃন্দাবনে প্রবেশ করে শ্রীমতী রাধারানীর জয়ধ্বনি করলাম এবার আমরা সকলে প্রাণ গোবিন্দের জয়ধ্বনি করব বলো বৃন্দাবন বিহারী লাল কি ঠিক আছে রাধে রাধে এই রে এখানে জয় হবে না গো একটু ভুল হয়ে গেল কখনো বৃন্দাবনে যদি গিয়ে থাকেন বৃন্দাবনে মথুরা বা নন্দগাঁও এখানে গিয়ে যদি কোনো ভক্ত গোপালের সম্মুখে কান্নাকাটি করে ওখানকার যিনি সেবায়ত রয়েছেন তিনি কিন্তু বকা দেবে এই, এই! তোদের নয় রে না গোপালের সম্মুখে দাঁড়িয়ে যারা কান্নাকাটি করছে হ্যাঁ। এখানে কান্নাকাটি করো না কেন বললো কাঁদতে যদি হয় তুমি রাধাকুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো শ্যামকুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো আমাদের গোপালের কাছে নয় গোপাল হলো রাজার ছেলে তার এখানে কোনো দুঃখ ছিল না তা কি করব বললো এইভাবে হাতের তালি দিতে হয় গোপালের সম্মুখে দাঁড়িয়ে হাতের তালি দিতে হবে আর করে একটু হাসতে হয় আর যখন বলবে বৃন্দাবন বিহারী লাল কি তখন বলতে হবে হাতি ঘোড়া পালকি জয় কানাইহা লাল কি তবে সবটা বলতে হবে না আমি অর্ধেক বলি আজকে সুজন হয়ে যায় আমি বলবো জয় কানাইহা লাল কি আপনারা বলবেন হাতি ঘোড়া পালকি মনে থাকবে তো তবে সবাইকে বলতে হবে না অগণিত ভক্ত অনেক ভক্তের সমাগম ঘটেছে যাদের জিহবা মানে যাদের জীব আছে তারাই বলবেন যাদের নেই বলা লাগবে না যাদের হাত আছে তুলবেন আর যাদের নেই তোলা লাগবে না কিন্তু সব থাকতেও ফাঁকি দেওয়া যাবে না রাধে রাধে সবাই তৈরি তো জয় কানাইহা লাল কি हाथी घोड़ा पालके जय कन्हैया लाल की हाथी घोड़ा पालके जय कन्हैया
হালাল কি। কেউ তো বলছে না। বলছে না কেউ, সবাই বলছে না জয় কানাই হালাল কি। এই তো বলছে, কানে শুনতে পাও না? কিন্তু এত ভক্ত জোরটা একদমই কম। ও বলছে অনেক ভক্ত, জোর একটু কম, একটু জোরে শুনিয়ে দেন তো। জয় কানাই হালাল কি। বাবা জয় কানাই হালাল কি। হাতি ঘোড়া পালকে বলো জয় কানহায়া লাল কি। হাতি ঘোড়া পালকে বলো জয় কানহায়া লাল কি। হাতি ঘোড়া পালকে জয় কানহায়া লাল কি। হাতি ঘোড়া পালকে বলো জয় কানহায়া লাল উলুধ্বনি কি। উলুধ্বনি। ঘোড়া পালকে জয় কানহায়া লাল কি। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। ও বাকি বিহারী নন্দলাল মেরু হে হে। হে হে বাকি বিহারী নন্দলাল মেরু হে 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 বাকি বিহারী নন্দলাল মেরু হে। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। রাধে 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 রাধে। তাহলে ঘরে ফেরার পালা। উত্তর গোষ্ঠ, উত্তর গোষ্ঠ। উত্তর মানে কেউ যদি কোনো প্রশ্ন করে তার যদি কেউ উত্তর দেয় সেটা একটা উত্তর, তাই তো বাবা? আরেকটা হচ্ছে উত্তর দিক, 10 দিক, উত্তর দক্ষিণ পূরব পশ্চিম ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অধ। 10 দিকের মধ্যে একটা দিক উত্তর দিক। আর একটা উত্তর আছে জীবের, সেই উত্তর যে পথে এসেছি ওই পথেই ফিরে যেতে হবে, এটা একটা উত্তর। কিন্তু যে পথে এসেছি সেই পথের কথা কি কারো মনে আছে? কারো তো মনে নেই। তাহলে পথ যদি ভুলে যায়, পথের কথা যদি মনে না থাকে, ফিরবো কি করে? কে ফেরাবে? বললে লীলার মধ্যেই আমি প্রবেশ করছি, আপনারা বুঝতে পারবেন কে আমাদের ফেরাবে। তাই আমার প্রাণ গোবিন্দ গোষ্ঠ গোচারণে গিয়েছে, মা ক্ষীরছানা নবনী ধরার অঞ্চলে বেঁধে দিয়েছে। গোষ্ঠ গোচারণ করে বেলি অবসানকাল, সন্ধ্যা নেবে আসছে, গোধূলি লগ্ন। সখাদের বলল আর থাকা যাবে না, ঘরে ফিরতে হবে। কি মাতৃগর্ভ থেকে যখন আমরা আসি ওটা আমাদের সকালবেলা, আস্তে আস্তে যৌবন মধ্যাহ্নকাল, অর্থাৎ আয়ু সূর্য মধ্য গগনে আস্তে আস্তে ঢলে পড়বে। বেলি অবসানকাল আপনার আসবে, আপনার আসবে, আমার আসবে, জগতের প্রত্যেকটা জীবের আসবে। যেতে হবে, ফিরতে হবে। তাই কানাই বলল আর দেরি করা যাবে না, ফিরতে হবে। তাই শ্রীরামকে ডাকলো, শ্রীরাম, ওরে ও শ্রীরাম, আর দেরি করিস না, পালে জড়ো কর শ্রীরাম, শানে দাও সিংহার। ও পাল জড় করো শ্রীরাম, শানে দাও সিংহায়। পাল জড় করো শ্রীরাম, সন্দাও সিংহায়। সঘনে বিষম খায় নাম করে মা। ও সঘনে বিষম খাই নাম করে মায়। ওই সগুনে বিষম খায় নামে করে মা। আজি মাঠে আমাদের শ্রীরামি রে, ওরে শ্রীরাম, ওরে রাম, ওরে বসুরাম, আজি মাঠে আমাদের বিলম্ব হেরিয়া। হেন বুঝি কাঁদে মাতা,
চাইয়া, পথ পানে চাইয়া। আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া। শ্রীরামে মা কাঁদানো। দেখো গৌরচন্দ্রিকাতে গৌর হরি মাতৃভক্তি দেখিয়েছে, কৃষ্ণলীলায় একই। কেননা যেই কৃষ্ণ সেই গৌর, সেই তো জগন্নাথ। রাধা কৃষ্ণ মিলিত তনু, অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, ভাবকান্তি অঙ্গে ধরে এসেছে নদিয়ায় শচী জগন্নাথের আঙিনা মুখরিত করে, উদ্ভাসিত করে, আলোকিত করে। তাহলে সেই কৃষ্ণই তো গৌর। আজকে সেই কৃষ্ণ কি বলছে? মা কাঁদানো ভালো নয় ভাই। ওরে মা কাঁদানো ভালো নয় ভাই, মা কাঁদানো ভালো নয় ভাই। মা কাঁদিলে জনম যাবে না ভালো, মা কাঁদানো ভালো নয় ভাই। কাঁদিলে জনম যাবে না ভালো, বলি মা কাঁদানো ভালো নয় ভাই। জনম যাবে না ভালো, মা কাঁদানো ভালো নয় ভাই। কাঁদিলে জনম যাবে না ভালো। রে মা কাঁদানো ভালো নয় ভাই। পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহায়, শান দাও সিংহাই। সঘনে বিষম খাই, নাম করে নাম করে মাই। পাল জড়ো করে, একদিকে লীলা একদিকে জীব শিক্ষা। কিসের পাল জড়ো করতে বললো? কানাই ধেনুর পালকে জড়ো করতে বলছে। আপনার আমার এই দেহ বৃন্দাবনের যাবটের বনে যে সকল ধেনুগুলো ছড়িয়ে আছে, একটাকেও আমি অন্তর্মুখী করতে পারছি না। নয়ন আমার কথা শোনে না। নয়নকে বলছি আন দিকে দেখবো না, নয়ন আন দিকেই দেখছে। কর্ণকে বলছি আন কথা শুনবো না, কর্ণ আমার আন কথা ছাড়া ভালো কথা শুনতে চায় না। নাসিকাকে বলছি ভগবত গলদেশে বনফুলের মালা দিয়েছে, ওই গন্ধ নেব। ভগবত অঙ্গে চন্দন লেপন করছে, ওই গন্ধ নেব। নাসিকা আমার কথা শোনে না। বদনকে বলছি আমি আমি তুই আমার বদন, আমি হরি কথা বলবো, কৃষ্ণ কথা বলবো, আমার বদন শুনছে না। জড়ো করতে হবে। কি করে জড়ো হবে? বললো ওই যে গুরুচরণ আশ্রয় করে। এবার বললো কি, দূর, আমি ভগবানকে ডাকবো তো গুরুচরণ আশ্রয় করে কি দরকার? এ কথা শুধু আপনি আমি নয়, এই জগতের আপনি আমি নয়। যিনি বীর ব্রহ্মচারী 42 জন মহাপুরুষের মধ্যে একজন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। যখন ঠাকুরের কাছে গিয়েছিল, ঠাকুর লরেন এলি, মানে নরেন তো বলতেন না, বলতেন লরেন। লরেন এলি? হ্যাঁ ঠাকুর। হে তা বাবা কিছু বলবি? হে না ঠাকুর, আমি একটু মাকে ডাকবো, আমি একটু মাকে ডাকতে চাই। ও কি আনন্দ, কি আনন্দ! লরেন আমার মাকে ডাকবে, লরেন মাকে ডাকবে। কিন্তু লরেন মাকে ডাকবো বললে এই যে ডাকা হবে না রে। মাকে ডাকতে গেলে যাকে গুরুচরণ আশ্রয় করতে হবে রে। যেই বলেছে স্বামী বিবেকানন্দ, দূর দূর দূর, আমি একটু মাকে ডাকবো, তা ওই মধ্যস্থ গুরুর কি প্রয়োজন? ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর কোনো উত্তর দিলেন না। ঠাকুর তো আর তর্ক বিতর্কে যাবেন না। ঠাকুরকে সবাই মূর্খ বলতেন, কিন্তু তিনি তো মূর্খ নন, তিনি ছিলেন সাক্ষাৎ বেদান্ত। যা কথা বলতেন অমৃত বরিশন করত। যার কারণে একটা এত মোটা গ্রন্থ পাওয়া যায়, যে গ্রন্থটির নাম হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। যদি পারেন বাড়িতে একটা করে রাখবেন। এই গ্রামের বন্ধু বান্ধব আত্মীয় পরিবার বর্গের কাছে সমস্যার সমাধানের জন্য যেতে হবে না। আমার ঠাকুর সংসারী জীবের জন্য অনেক সমস্যা সমাধান সেখানে রেখে গেছে। নিতাই গৌর হরি বল। তিনি বলেছেন, ওরে সংসার হলো জল আর মন হলো দুধ। যদি একবার সংসার জলে মিশিয়ে ফেলিস আর আলাদা করতে পারবি না রে। তা কি করবো? বললো ওই মনরূপী দুধটাকে গুরুচরণ আশ্রয় করে দুধ থেকে একটু মাঠা তুলে নে। নিতাই গৌর হরি বল। একটু মাঠা তুলে নে, এই মাঠা তুলে এবার মেশানা, দেখবি আর মিশছে না। হরি বল।
তা ঠাকুর তার তর্ক করে না। ঠাকুর বলল, ও লরেন, হ্যাঁ বলো না, ওই মায়ের ভোগ রান্না হচ্ছে, ওখান থেকে একটু আগুন নিয়ে আয় তো। কে জানে এখন আগুন কি করবে। স্বামী বিবেকানন্দ গিয়ে ওই জ্বলন্ত কাঠ একটা ধরে নিয়ে এসেছে, নাও ঠাকুর আগুন নাও, নাও আগুন নাও। তাকিয়ে আছে, কি হলো এমন করে তাকিয়ে আছো যে বড়, আগুন চাইলে নাও আগুন নাও। ও লরেন, আমি তো তোকে আগুন আনতে বলেছি, আমি তো তোকে কাঠ আনতে বলিনি রে। আরো রেগে গেছে, এই লোকে তোমাকে এমনি এমনি পাগল বলে না, তুমি সত্যিই পাগল ঠাকুর। আগুনটাকে হাতে করে নিয়ে আসবো, হাত জ্বলে যাবে না, পুড়ে যাবে না? হ্যাঁ। ও লরেন, রেগে যাচ্ছিস কেন রে? তুই যে প্রশ্ন করেছিলি উত্তর পেলি কিনা দেখ না। কি বলছে ঠাকুর? বলছে, শোন লরেন, আগুনকে যেমন শুধু হাতে ধরে আনা যায় না, হাত জ্বলে যাবে, পুড়ে যাবে, একটা মধ্যস্থ পাত্রের প্রয়োজন হয়, তেমন আমার মায়ের চরণে পৌঁছাতে গেলে, ভগবত চরণে পৌঁছাতে গেলে শুধু শুধু পৌঁছানো যায় না, ওই পরম দয়াল শ্রী গুরুর প্রয়োজন হয়। তবে তো তোমার পাল জড়ো হবে। হ্যাঁ, তবে তো তোমার পাল জড়ো হবে। শুধু লাভ্যাংশ দেখলে হবে? হ্যাঁ, সবজিতে একটা ইঞ্জেকশন দিলে বড় হবে, লাভ বেশি হবে। 7-8 মাস ছানাটাকে স্টোরে রেখে তার দ্বারা মিষ্টি তৈরি করব, লাভ বেশি হবে। ফলের মধ্যে কারুকার্য করব, লাভ বেশি হবে। মৎস্যটাকে কেমিক্যাল দিয়ে বাড়াবো, লাভ বেশি হবে। বলল, শোনো, কাকে কি করছো? তুমি ভাবছো যে কেউ কিছু জানে না? ভবা পাগলা বলল, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। যিনি মাতৃ সাধক, তিনি একটা সুন্দর উপহার আমাদের দিয়েছে, একটা গান তিনি লিখেছেন। কি একটু গাইবো গানটা? নিতাই গৌর হরি বল। আপনারা শুনেছেন গানটা, আমি চেষ্টা করছি। তুমি ভেবেছ কি মনে, যারা এখনো গুরুচরণ আশ্রয় করছে না, কেবল শুধু আমার আমার আমার, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। তোমার বারে বারে আর আশা হবে না, তোমার বারে বারে আরে আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। তোমার এমন মানব জনম আর হবে না। বারে বারে আরে আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতায়। তোমার হিসাব করিবে সেই বিধাতা, হিসাব করিবে সেই বিধাতা। আর তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আরে আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না।
বদনে করোনাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে করুণায় প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। আবার জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। আর মানুষের কুলে কালি আর দিও না, বারে বারে আরে আশা হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো মন, সাবধানে চলো মন, হাউ হুঁশিয়ার। তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। আবার মানুষ দেবতা হয়, হয় অবতার। এবারে মানুষ দেবতা দেবতা হয়, হয় অবতার। হবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আরে আরে আশা আশা হবে না। হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। মনরে ওরে মন, দাই গো হরি বল। মন রে আমার হবে না। তোমার বারে বারে আর আশা হবে না। তুলবি যদি ছানা মাখন সকালে সকালে তোল, সকালে সকালে তোল অকালে হলে হবে গন্ডগোল। গন্ডগোল তখন কপেতে হারাবি বল, হারাবি বল। তোমার হরি বলয় আর হবে না। হরি বলা আর হবে না। হরি বলা যদি না হয় তোমার ধেনুর পাল একত্রিত হবে না। হরি বল। তাহলে গুরুচরণ আশ্রয় করে পালকে জড়ো করতে হবে। হ্যাঁ, যেই ঘরে কথা যাবার কথা শুনেছে, শ্রীদাম বলছে, শ্রীদাম মা কাঁদছে রে, মায়ের কান্না ভালো নয়, মায়ের চোখের জল পড়লে সন্তানের চলার পথ যে পিছল হয়ে যায় রে। আমি বিষম খাচ্ছি, নিশ্চয়ই আমার মা গোপাল গোপাল বলে পথে দাঁড়িয়ে কাঁদছে। আর দেরি নয়, চ ভাই চ, ঘরে যাই। বলো রামে দাসে শুনি কানাইয়ের বউ, দেখি মায়ের একটু উলুধ্বনি তাই গৌ হরিব। ওই বল রামদাস শুনি কানাইয়ের বল। সকল রাখালো মাঝে পরে উত্তরণ, ওই সকল রাখানো আছে পরে উত্তরণ। ওই সকল রাখালো মাঝে পরে উত্তর। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ঘরে যাবার কথা শুনে
যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে নিরানন্দ গেল দূরে। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ গেল দূরে। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ আর ধরে না। ধরে না। শ্রীরাম সুদাম দাম্য সুদাম মধুমঙ্গলে সে কানাইকে করে জোরে বলছে, কানাই একটা কথা বলবো? বল ভাই। তা এমন বিনয় করে কেন? তোরা আমার সখা না, তোরা আমার বন্ধু, এত সংশয় কেন বল? না কানাই, ধেনু সকল যা দূরে দূরে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, দূরবনে চলে গেছে রে। এই তাদেরকে একত্রিত করতে অনেক দেরি হয়ে যাবে ঘরে ফিরতে। তা বলি কানাই, তোর বাঁশিতে তো জাদু আছে, ওই বাঁশির ধ্বনি শুনলে আর তো থাকতে পারে না, তোর কাছে এসে পৌঁছাবে, তাহলে আমাদের তাড়াতাড়ি ঘরে ফিরতে সুবিধা হবে। তাই বলি কানাই, বাজা না বাজা, বাঁশি বাজা। কানাই বলছে, বলছিস তাড়াতাড়ি ঘরে ফেরার জন্য আমি বংশীর ধ্বনি করে একত্রিত করব? এখানে কি বোঝাতে চাইলো? অর্থাৎ শুধু দীক্ষা নিলে হবে না, ভাঁড়ে রেখে রোজ ফুল জল দিলে হবে না। ভাঁড়ে রেখে রোজ ফুল জল দিলে হবে না। যখন ভাঁড় উল্টে দেখবে কিছু পোকার বিষটার দুর্গন্ধ বেরোচ্ছে, বীজ একটাও নেই, নিতাই গৌর হরি, তাহলে কি করতে হবে? বললো যে যাজন করতে হবে, বাজাতে হবে গো, বাজাতে হবে। তাই গোবিন্দ আমার বাজাতে লাগলেন, ও গো চাঁদে মুখে দিয়া বেনু, নামে লইয়া সবধেনু। চাঁদ মুখে দিয়া বেনু, নামে লইয়া সবধেনু। চাঁদ মুখে দিয়া বেনু। ওই না নামে লইয়া সবে ধেনু। ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ওই না ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। ওই না ডাকিতে লাগিল উচ্চ স্বরে। এবারে শুনিয়া কানুর বেনু 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 বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। শুনিয়া কানর বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। পুছো ফেলি পিঠে উপরে, ওই পুচ্ছ ফেলি পিঠের উপরে। পুচ্ছ ফেলি পিঠের উপরে। তারা ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো, দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো, ধীরে ধীরে দাঁড়ালো। ঘিরে ঘিরে দাঁড়ালো। যতে কোথে নুরো পাল ঘিরে ঘিরে দাঁড়ালো। যতে তাই গৌর হরি বল। দাঁড়ালো, ওই যতে কোথে নুরো কাল ধীরে ধীরে দাঁড়ালো। আহা যতে কোথে নুরো পালে ভাই কানাইকে, ভাই কানাইকে, কোধেনর পাল, ভাই কানাইকে, কোধেনর পাল, ভাই কানাইকে। যতে কোধেনর পাল ঘিরে ঘিরে দাঁড়ালো, ঘিরে ঘিরে দাঁড়ালো। রাধে রাধে রাধে। আজকে ধেনুর পাল এসে কানাইকে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে, গোবিন্দকে বলছে, হে মাধব বসো। এমন জন্ম দিলে, বদনে বাঘ দিলে না, তোমার সঙ্গে বড় ইচ্ছা করে গো, দুটো সুখ দুঃখের কথা কইব, পারি না। এমন জন্ম দিলে দুটো হাত দিলে না, বড় ইচ্ছা হয় তোমাকে একবার বক্ষে জড়িয়ে ধরি, পারি না। হে গোবিন্দ, এমন জনম চাই না। যদি জনম দিতে হয়
বৃন্দাবনের গুলমলতা করে জন্ম দিও। জনম দিও। যখন তুমি সখাদের সঙ্গে গোষ্ঠ গোচারণে যাবে, গোচারণে যাবে, তখন তোমার চরণের ধুলি আমাদের এই অঙ্গে লাগবে। তোমার চরণের ধুলি আমাদের অঙ্গে লাগবে। আমাদের গুল্মলতা জনম ধন্য হবে। গুল্মলতা জনম ধন্য হবে। যদি তা না পারো, বৃন্দাবনের শুকর কুলে আমাদের জন্ম দিও। শুকর কুলে জন্ম দিও। ব্রজবাসীর এঠো প্রসাদ পেয়ে আমাদের জন্ম ধন্য হবে। ধন্য হবে। আর যদি তোমার মনে হয় যে আমরা তোমার যোগ্য, তাহলে তোমার ওই সিদাম সুদাম দাম বসুদামের মতো আমাদেরও সখা করো। সখা করো। যখন বৃন্দাবনের পথ দিয়ে গোষ্ঠ গোচারণে যাব, গোচারণে যাব, যদি কেউ দেখে বলে এগুলো আবার কারা গো, এদেরকে তো আগে দেখি নাই, দেখি নাই, তুমি তাদের বলো হে গোবিন্দ, হে গোবিন্দ, এরাই আমার নতুন সখা। বলো তাই গৌর হরিব নতুন সখা, এরাই আমার নতুন সখা। গো সিদাম সুদাম দাম বসুদামের মতো এরাই আমার নতুন সখা। শ্রীদাম সুদাম দাম বসুদামের মতো এরাই আমার নতুন নতুন সখা। দাম সুদাম দাম বসুদামের মতো এরাই আমার নতুন সখা। দাম সুদাম দাম বসুদামের মতো এরাই আমার নতুন সখা। হে গোবিন্দ, তুমি ভেবেছ আমরা তোমাকে ভালোবাসতে পারবো না, আদর করতে পারবো না? দেখো মায়েরা সভা মাঝে বসেছেন ভক্তিমতী মা ভক্তমণ্ডলী। বৃন্দাবনে পশুকুলেও জন্ম নিয়ে ভগবত প্রেম কেমন, তাদের ভগবত ভালোবাসা কেমন, তাদের বাচ্চাকে যেমন করে তারা সোহাগ করে, কেমন করে করে বাবা? জিভ দিয়ে চেটে চেটে। কি গরুর বাচ্চাকে আদর করে কি করে? জিভ দিয়ে চেটে চেটে। তাদের মনে হলো যে আমরা আমাদের বাছুরকে, আমাদের সন্তানকে যেমন আদর করি, ওটা তো আদর, তাহলে আমরা এইভাবেই আমাদের কানাইকে আদর করবো। বাবা, কি অপূর্ব চিন্তা! কিন্তু মনে ভাবলো যে আমাদের জীবের সোজা দিকটা তো বড় কর্কশ, যদি ভালোবাসতে গিয়ে কোমলের ন্যায় সুকোমল অঙ্গে আঘাত লাগে, কমলের ন্যায় সুকোমল অঙ্গে আঘাত লাগবে। না না না, তাহলে কি করি কি করি? হ্যাঁ, মনে পড়েছে, সোজা দিকটা কর্কশ হতে পারে, কিন্তু উল্টা দিকটা তো আর কর্কশ নয়, বড় মলিন, বড় মসৃণ। মাফ করবেন, এই উল্টো দিকে করে আমার গোবিন্দ জঙ্গলে হন করছে, আর চোখের জলে মুখের লালে চরণ ধৌত করে দিচ্ছে, আর কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, হে গোবিন্দ, আমরা সারাদিনে আমাদের বাছুরকে সেবা দিইনি, সেবা দিইনি, তোমার জন্য বাটে দুগ্ধ সঞ্চয় করেছি, তোমার ওই বদন দিয়ে আমাদের একটু দুগ্ধ সেবা করো, আমাদের পশু জনম ধন্য হবে। পশু জনম ধন্য হবে। কলির জীবকে বলল হে কলিহত জীব, মানুষ হইয়া করো কি ভূতের কাম, ভূতের কাম, নইলে বদনে কেন বলো না একটিবার সেই মধুর কৃষ্ণ কৃষ্ণ নাম। হরিনাম
নামে কৃষ্ণ নামে বড়ই মধু, বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম আমাদের পরপারের করি। পরপারের করি। তাই সুযোগ পেয়েছ যখন প্রেমানন্দে হেমদণ্ডে বাহু তুলে একবার বলো হরি হো। বল হরি হরে। দেখো সভা মাঝে বিচার করো, বৃন্দাবনে পশুকুলে জন্ম নিয়ে তারা ভগবানের জন্য সঞ্চয় করছে, আর শুধু আমরা আমার 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 করছি। কি হবে? এই দেখো ভিতরে যাচ্ছে, ছাড়লে বাইরে যাচ্ছে। এই যে বেটা ভিতর বাহির করছে, কে বলতে পারবে যে বাইরে গিয়ে আবার ভিতরে আসবে? আর বাইরে গিয়ে ভিতরে যদি না আসে ল্যাটা চুকে গেল। আমি আমি করি বুঝিতে না পারি, আমাতে কি আছে রতন। যার শক্তি বলে বেড়াই চলে বলে, তার অভাবেই হবে একদিন এ দেহের পতন। তাই চিন্তা করো, বৈষ্ণব কবি বলছে ওদেরকে পশু বলো না, পশু বলতে হয় আমায় বলো। আমি মানব হয়ে কিবার করলাম। তাই কানুর বেনু শোভন করলো সখাগণ সব, যারা বিনোদে খেলায় মেতেছিল। শুনি কানুর বেনু রবে বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলল নিজ সুখে। নিজ সুখে যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্রিত কইল, চালাইল গোকুলে। চালাইল গোকুলের দিকে। রাধে 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 রাধে। সখাদেরকে নিয়ে ওই যে বললাম যে বাড়ি করে একটা বৈঠকখানা করবে, সন্ধ্যা নেবে এলে সবাই একত্রিত হয়ে একটু হরিনাম করবে। মনটা যদি বাগাতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, তবে ডাকাতের দল করো। মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, তবে ডাকাতের এক দল করো। মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো। সামনে নীলের ব্রত, নীল ষষ্ঠী আসছে না? মায়েরা করে তো নীল ষষ্ঠী। মানে কি? স্বামী সন্তান যাতে সুখে থাকে। নীল ষষ্ঠীতে কি হয়েছিল? কিছু একটা নীলাবতী, নিতাই গৌর হরি, একটা বিবাহ উৎসব হয়েছে। নীল ষষ্ঠীর ব্রত করবে। সামনে আসছে, ঘরের ছেলেগুলোর কথা তো ভুলে গেলে হবে না। যেমন আমরা জন্মাষ্টমীর ব্রত পালন করি, ঐক্যবদ্ধ হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেমন কীর্তন আন্দোলন করেছিল। এই চৈত্র মাস, শ্রাবণ মাস, বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস, গ্রামের জানো না জানো সবাই মিলে কণ্ঠে মালা পরো না পরো, তিলক করো না করো, করলে খুব ভালো। তিলক করলে কি হবে? তাহলে আর কপালটা শ্মশান সম হবে না। তুলসীর মালা পরলে কি হবে? যে ইন্দ্রিয় ছড়িয়ে ছিটিয়ে আছে, এই যে তুলসী কৃষ্ণ প্রদায়িনী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, এই যত ঘর্ষণ হবে ইন্দ্রিয় সংযম হবে। নিতাই গৌর হরি বল। আর নামের ডালি নিয়ে বেরিয়ে পড়ো। মায়া থাকতে হবে না চুরি, একটু উলুধ্বনি হরি বল। যেদিকে যাই ধরা পড়ি, তোমার মায়া থাকতে হবে না চুরি।
যেদিকে যায় ধরা পড়ে, ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি, ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি, ও তাই মায়ার গলায় দিয়ে ছুরি, দিনে ডাকাতি করো। মনটা যদি বাগাতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো, তবে জগতের দল করো। মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো, তুমি মনটা যদি বাগাতে পারো। রাধে রাধে রাধে। এখন যে সুরটা আমরা শুনবো, সখাদের নিয়ে ঘরে ফিরছে, এটা রাঙামাটির সুর। ওই বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, লালমাটি, রাঙামাটির সুর। মায়েরা সিরিয়াল দেখেন তো? সিরিয়াল দেখেন? ওই যে নষ্ট কুটুম না কি একটা সিরিয়াল হয়, ও ইষ্টি কুটুম, নষ্ট কুটুম না, ওই যে ভালো মুখস্থ আছে দেখছি। শুধু বোকা বাক্সের সামনে বসে থাকলে হবে না, শুধু হাতে শাঁখা নোয়া পলা পরে বসে থাকলে হবে না। শাঁখা, ভগবান শ্রীকৃষ্ণের যে শাঁখ ছিল তার নামটা কি ছিল? শঙ্খ ছিল, কি নাম? পঞ্চজন্য। বেজে উঠলে কি হতো? কখন কখন বাজতো? হরি বল, হরে কৃষ্ণ। মহিষাসুর মর্দিনী রূপ ধারণ করতে হবে সময় সময়। শুধু বোকা বাক্সের সামনে বসবো আর সেবা করে করে মধ্যপ্রদেশটা বাড়াবো, ও হবে না। আর শুধু রূপের বাহার করব, কিবা পুরুষ আর কিবা নারী। হ্যাঁ, বলছে জন্ম গেল কর্ম করতে আর হাঁটু গেল প্রণাম করতে। এখন সব সাজুগুজুতেই ব্যস্ত। রাধে রাধে। ধর্মকর্ম সব দূরে গেছে। মায়েদের শক্তি চাই। মায়েরা হলো শক্তির প্রতীক, মায়েরা হলো লক্ষ্মীর প্রতীক। তাই চলুন সেই বাহামণি টুকু থাম কেনে যাব খন হা ভালে দেখ। ও উলুধ্বনি হরি বল। শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলো নাম। শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলো রাম, বলো রাম, বলো রাম। শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলো রাম। আর শিশু চলে আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাহিন বামে, আর শিশু চলে ডাহিন বামে। ওই আর শিশু চলে ডাহিনে বামে, আর শিশু চলে ডাহিনে বামে। এবার কথাটা মিলিয়ে নাও, আস্তে কথাটা মিলিয়ে নাও। আমি বলেছিলাম যে যে পথের কথা আমরা জানি না সেই পথে কে নিয়ে যাবে? ঘরে তো ফিরতে হবে। তাই এই যে একটা ভাব দেখালাম, কি বললো? শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম। এই ভাব কেন? না, বলরাম দাদা বলায়ের কাঁধে একটা সদ্যজাত বাছুরি আছে। কোথায় পেল? না, নন্দালয় থেকে যখন গোষ্ঠ গোচারণ আসছিল, একটি গাভী ছিল গর্ভাবতী, আর সেই গাভীটি বনে এসে তার সন্তানকে ভূমিষ্ঠ করেছে। তাহলে নন্দালয়ের পথ তো তার পক্ষে জানা সম্ভব নয়, সে তো মায়ের গর্ভে ছিল, অন্ধকারে ছিল। তাহলে দাদা বলরাম কেন তাকে কাঁধে নিয়েছে?
না তিনি গুরু রূপে তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। দীক্ষা মানে কি? গু শব্দন্ধকার শব্দের অধক, অজ্ঞানরূপ অন্ধকার থেকে জ্ঞানের আলোর পথে যিনি নিয়ে যায় সেই তো গুরু। বলল না, শুধু তাই নয়, যেমন মন্দির তৈরি করে মন্দিরে যেমন বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়, আমার পরম দয়াল শ্রী গুরুদেব মন্ত্রের দ্বারা একটা বিগ্রহ নির্মাণ করে তোমার আমার হৃদয় মন্দিরে সেটাকে স্থাপন করে দেয়। নিতাই গৌর হরি বল। তার সেবা করতে হয়, তার জপ করতে হয়, তার নাম করতে হয়, তাকে সেবা দিতে হয়। তাহলে বলরাম আজকে গুরু রূপে বাছুরটাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এইবার এখানে একটা ব্যাপার, তার যখন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে দেখবেন সদ্যজাত বাছুরি যে মা আর কি, যে তাকে কি তাড়াতে হয়, ডাকতে হয় আইরে আইরে করে? বাছুরকে নিয়ে আপনি যেদিকে যাবেন মা ঠিক তার পিছনে পিছনেই যাবে। তাহলে বিষয়টা কি হলো? বললো কোনো জীবের ভাগ্যে যদি কোনো বাড়িতে একজন ভক্ত হয়, একজন বৈষ্ণব হয়, প্রকৃত যদি সে বৈষ্ণবত্ব পালন করতে পারে, নিষ্ঠা হয়, তার কৃপাতে বাড়ির সকল পরিবারবর্গ ভক্ততে বাধ্য। ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। তখন তাকে স্মরণ করে তার পিছু পিছু তারাও দেখবে মালা পরছে, তিলক করছে, বাড়িতে নামযজ্ঞ হচ্ছে। নিতাই গৌর হরি বল। একজন যদি ভক্ত হয়, তাই দাদা বলরাম চলেছে ওই বাছুরকে সঙ্গে নিয়ে। তাহলে জানতে পারলাম সেই পথে ফিরতে গেলে অতি অবশ্যই গুরু কৃপার প্রয়োজন, গুরুচরণ আশ্রয় করতে হবে। সেতিকান্তি অনুপম আগে ধায় বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাহিন বামে, আর শিশু চলে ডাহিন বামে। এবার শ্রীদাম শ্রুদাম পাশে ভালো শোভা করিয়াছে, রাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, সুদাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম। তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম। ওই না তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম। এবারে ঘন বাজে সিঙা বেনু গগনে গখুর রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গখুর রেণু, বাজে সিংহা বেনু গগনে গখুর তোরা রেণু। পথ চলে করি কত রঙ্গে, পথ চলি করি কত রঙ্গে, কত চলি করি কত রঙ্গে, কত চলি করি কত রঙ্গে। তারা কত চলি করি কত রঙ্গে, কত চলি করি কত রঙ্গে। যতে কোরা খালো সব আবায় আবাদিয়ার, যতে খরা যতে কোরা খালো সব আবায় আবাদিয়ার। যতে খরা খালো সবে আবায় আবাদিয়ার। বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। ওই বলরাম দাস চলু সঙ্গে, তাই গৌর হরি বল। দাস চলু সঙ্গে। বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। ওই না বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে। তা কেমন করে যাচ্ছে? সবাই মিলে একটু হাতের তালি দিয়ে দিয়ে, হ্যাঁ, কারণ এই ঘরে ফিরছে শাখা দেবে। সবাই মিলে হাতের তালি দিয়ে দিয়ে छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटी छोटी गैया, छोटी छोटी गाय,
छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी सी चले मेरो मदन गोपाल घास खाबे गैया तो दूध पीबे गोपाल घास खाबे गैया दूध पीबे गोपाल ओ घास खाबे गैया तो दूध पीले गोपाल माखन 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 खावे मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी सी चले मेरो मदन गोपाल आगे आगे सखिया पीछे बनो माँ हे आगे आगे सखिया पीछे बनो ए माँ आगे आगे सखिया तो पीछे बनो माल बीच में चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोल छोटी सी चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से साई गौर हरि बोल हरि बोल हरि बोल गैया छोटी छोटी गोल छोटी सी चले मेरो मदन गोपाल छोटी से चले मेरो मदन गोपाल छोटी सी चले मेरो मदन गोपाल छोटी से चले मेरो मदन गोपाल छोटी सी चले मेरो मदन गोपाल छोटी से चले मेरो मदन गोपाल এবার যেখানে রাধারানীর বাপের বাড়ি গ্রামটির নাম হচ্ছে জাবট জাবট গ্রামের কাছে সবে সবে মিলে ধেনু বাছে দাদা বলরাম মনে মনে চিন্তা করছে না এই কাজে যদি ভাইকে নিয়োজিত করে দিই তাহলে ভাইয়ের মধুর রসে যাওয়া হবে না এই কাজটা বরঞ্চ আমি করি তাই ধেনু সকল বাঁচাবাচি করছে দাদা বলরাম আর গোবিন্দ আমার ওই রাধারানীর কুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে আর রাধারানী সখীদের বলছে ললিতা সূর্য পূজা করতে গিয়ে সেই আমার বন্ধুর বদন দর্শন করেছি আবার ইচ্ছা করছে রে সখীরা বলল রাধে তার চিন্তা কি সন্ধ্যা নেবে এসেছে বাতি জাল দ্বারে দ্বারে দিতে দিতে বহির দ্বারে গিয়ে দাঁড়া তোর বন্ধুর সঙ্গে দর্শন হবে বাহ তা মায়েরা যেই বাতি জেলে দাঁড়ে দাঁড়ে দিতে যাবে কোথায় ছিল শাশুড়ি এই এই বউ কোথায় যাবি মুখে কোনো কথা বলতে পারছে না ললিতা এসে বলছে এই বয়স হয়েছে জানিস না আজকের দিনটা কি না আজকে কি দিন ওরে আজকে যে শিব চতুর্দশীর ব্রত দাঁড়ে দাঁড়ে বাতি দিলে 14 পুরুষ আলো পায় এই জ্ঞানটা নেই ও আচ্ছা আচ্ছা মা যা 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 বৌমা তুমি বাতি দাও বাতি দিতে দিতে বহির দ্বারে গিয়ে দাঁড়িয়েছে আর আমার প্রাণ গোবিন্দ আসছে তাই রাধারানী আমার প্রাণ গোবিন্দকে দর্শন করে বলতে লাগলেন বধূ হে বলি ওই না বেশে আইস তুমি দাঁড়ায় আমি বধূ হে ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় রয়েছি আমি তুয়া বধূ লইবার তরে ওই না তোমা বধূ লইবার তরে তো বধূ লইবার তরে বধূ রবি যখন বইসে পাটে মুই
যায় যমুনার ঘাটে। ওই না রবি যখন বইসে পাটে মই যায় যমুনার ঘাটে। তুয়া লাগি চাহি চারি পানে গো। ওই না তুয়া লাগি চাই চারি পানে। তোয়া লাগি চাই চারি পানে। হে পরাণে বধূ হে ওই চঞ্চল ধবলি শনে তুমি কত না হেঁটেছ বনে। ওই চঞ্চল ধবলি শানে কত না হেঁটেছ বনে। তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া গো। তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া গো। চাঁদ মুখ গেছে শুকাইয়া। হে পরাণে বধূ হে তাই তোমার কাছে মিনতি করে জানাই তুমি এক কাজ করো আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। তাই গৌর হরিব মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। আলিশ তাহা দিয়া গো। আলিশ তাহা গিয়া। দেখো আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। ওগো আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। হয় আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে বধূ হে রসের বালিশ গো। আশেপাশে রসের বালিশ। বলি তাহাতে সুতিবে তুমি চরণ চাপিব আমি। তাহাতে সুতিবে তুমি চরণ চাপিব আমি। তোমার দূরে যাবে বনের আলিশ গো। তোমার দূরে যাবে বনে রয়ালিশ। প্রাণ গোবিন্দ বলল রাধে গো এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখা গণ করলো করল বয়ান। সভা মাঝে বসেছেন সকলের কাছে নিবেদন আপনারা একত্রিত হয়ে থাকবেন, মিলেমিশে থাকবেন, হিংসা বিদ্বেষ না করে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবেন, দুস্থ মানুষের সেবা করবেন, রোগগ্রস্ত মানুষের একটু সেবা করবেন। বৈষ্ণবদের কোনো বৈষ্ণব বৃন্দাবনে যেতে পারছে না তার জন্য একটু ব্যবস্থা করে দেবেন। কোনো বৈষ্ণবের মলিন বসন চেষ্টা করবেন একটা বস্ত্র দান করব। কিছু কিছু জিনিস লক্ষ্য করবেন, সব তো আর বলে বোঝানো যায় না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে যাই আপনাদের সকলের উপরে ঈশ্বর কৃপা বর্ষণ করুক, এই কামনা জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। পরবর্তী সম্প্রদায় আসছে, অপূর্ব লীলা আপনারা আস্বাদন করবেন। আমার ভক্তিমতী মা চৈতালি মা আসছে, আমাকে যেভাবে সহযোগিতা করলেন আমার চৈতালি মাকেও সেইভাবে সহযোগিতা করবেন। তাই আমার গোবিন্দ রাধারানীকে বলছে যে এখন আর তোমার সঙ্গে আমার কথা বলার সময় হবে না গো রাধে,
তোমার সঙ্গে দেখা হবে সেই রাসস্থলিতে। বাবা, কোথায় দেখা হবে বললো? রাসস্থলিতে। এখন আমি যাই ঘরে, কেন মা আমার অপেক্ষা করছে। মা আমাকে না দেখতে পেয়ে বড় চঞ্চল হয়ে গেছে। তাই মায়ে যে আরতি করে সখাগণ করলো পয়া। তাই গোবিন্দ আমার সখাদের নিয়ে গোষ্ঠ গোচারণ হইতে রাধা রানীকে দর্শন দিয়ে গৃহে ফিরলেন। মা যশোমতী আমার গোপালকে কাছে পেয়ে দুই বাহু প্রসার করে বক্ষে জড়িয়ে ধরলেন। কত শত চুম্বন গোপালে বদনে দিয়ে বলে, ওরে বাছা কানু, নন্দ দুলাল বাছা যশোদা যশোদা দুলাল, এতক্ষণ বনে থাকে কাহার কাহার ছাওয়া। হ্যাঁ? এতক্ষণ বনে কার ছেলে থাকে? এত কেন দেরি করলি? মাকে আমার জড়িয়ে ধরে, মাকে যেই জড়িয়ে ধরেছে, মা বলেছে, মায়ের সব যন্ত্রণা দুঃখ দূরে গেল। মা ক্ষীর ছানা নবনী নিয়ে আমার গোপালকে সেবা দিল, বলরামকে সেবা দিল, সখাদের সব সেবা দিল, দিয়ে মা আমার আরতি করতে লাগলেন। আরতি করে নন্দরানী, 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 বালক মুখ হেরি রে। আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে। আরতি করে নন্দরানী, উলুধ্বনি উলুধ্বনি, হে আরতি করে নন্দরানী। রম্ভা ফলঘিত প্রদীপ, ব্রহ্মা ফলঘৃত প্রদীপ, ফলঘৃত প্রদীপ, রম্ভা ফলঘিত প্রদীপ, ব্রহ্মা ফলঘৃত প্রদীপ, পুষ্প রচিত থালি রে। হে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে। হে আরতি করে নন্দরানী, নারীগণ সবে হুলুত দেয়, নারীগণ সেবা উলুধ্বনি হুলুধ্বনি, উলুধ্বনি, গণ শুভ হল তো দেয়, নারীগণ সবে হুলুত দেয়, নারীগণ সেবা হুলুধ্বনি দেয়। সখাগণ করো তালি রে। হে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে। হে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, এ আরতি করে নন্দরানী। রাখি সিংহা বেনু যশোদা মায়, রাখি সিংহ বেনু যশোদা মায়, ওই রাখি সিং আমের যশোদা মাই, রাখি সিংহা বেনু যশোদা মায়, রাখি সিংহ বেনু যশোদা মায়। কোলে নিল দোনো ভাই রে। হে আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে। হে আরতি করে নন্দরানী, মঙ্গল পুছ নন্দ হে ঘোষ, মঙ্গল পুছে নন্দ ওই ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছ নন্দ